कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमः ओं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। तो कृष्णदास कविराज गोस्वामी आदि लीला पंचम अध्याय श्री नित्यानंद तत्व निरूपण करेছেন। तार प्रथम श्लोके नित्यानंदर महिमा वर्णना करते गए তিনি বলছেন, वंदे अहं अनंत अद्भुत ऐश्वर्यम श्री नित्यानंद ईश्वरम जस्य इच्छया तत्स्वरूपम अज्ञानपि निरूप्यते। तामी अनंत अद्भुत ऐश्वर्यमंडित परमेश्वर भगवान श्री नित्यानंद प्रभु के वंदना करी। वंदे अनंत अद्भुत ऐश्वर्यम श्री नित्यानंदम ईश्वरम। तार इच्छार प्रभावे मूर्ख लोकेराओ तार स्वरूप निरूपण करते पारे। जत इच्छया जार इच्छाते जार कृपाते तत्स्वरूपम अज्ञान अपि निरूप्यते। जरा मूर्ख जरा अज्ञ तारा बुझते पारे। এখানে কারা কারা মূর্খ আছে হাত তোলা। কারা মূর্খ আছে? সবাই আমার মূর্খ। এইটাই নিত্যানন্দ প্রভুর কৃপা পাওয়ার এটা যোগ্যতা। পণ্ডিত আধ্যক্ষিক তারা নিতাইকে বুঝতে পারবে না। তো যথার্থরূপে বলতে গেলে অজ্ঞারা যেটাকে যাকে বুঝতে পারবে তো পণ্ডিতদের কথা আর কি। অর্থাৎ যারা নিতাইকে বুঝতে পারে তারা যথার্থই পণ্ডিত। কিন্তু এই নিত্যানন্দকে আমরা বুঝবো কি করে? বলা আছে নিতাইর করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে। নিত্যানন্দের কৃপা হলে আমরা রাধা কৃষ্ণকে লাভ করতে পারবো। নিত্যানন্দের কৃপা হলে আমরা মহাপ্রভুকে পাবো, আর মহাপ্রভু কৃপা হলে আমরা রাধা কৃষ্ণকে পাবো। তো নিতাইয়ের কৃপাতে মহাপ্রভুকে পাবো, তাহলে নিতাইকে পাবো কি করে? নিতাইকে পেলে না মহাপ্রভু কৃপা হবে। কিন্তু নিতাইকে আমাকে জানাবে কে? নিতাই অত্যন্ত গূঢ় নিত্যানন্দ চরিত্র অত্যন্ত অদ্ভুত আর অবোধ্য বোধগম্য বোধের বাহিরে। নিত্যানন্দ প্রভু চরিত্র শ্রবণ করলে যে কোনো ব্যক্তি সে বিভ্রান্ত হবে। এ কি প্রকারের ভগবান, एक ही प्रकार साधु अद्भुत अवधूत चरित्र नित्यानंद प्रभुर। तो महाप्रभुर कृपाते আমরা নিত্যানন্দকে বুঝতে পারি। মহাপ্রভু বলছেন, যখন মহাপ্রভু নির্দেশ দিয়েছেন শ্রীবাস হরিদাস তোমরা কি খোঁজো সেই মহাপুরুষকে। सारा दिन खोजे खोजे तारा पाए ना,
ফিরে এসেছে। তো আমরা তাকে খুঁজে পেলাম না। মহাপুরুষ তোমরা কী করে পাবে? আমার নিতাই অত্যন্ত গূঢ়, আমি না দেখালে তোমরা দেখতে পারবে না। তো মহাপ্রভু বাল্যকালে তিনি বিদ্যার আস্বাদন করতেন, ন্যায় ব্যাকরণ তর্ক নিয়ে খুব ব্যস্ত। বৈষ্ণব ভক্তি ততটা প্রকাশ করতেন না। সাধু উদ্দেশ্যে যখন গয়া গিয়েছেন, তো গয়া থেকে ফিরে তার ভক্তি আন্দোলন শুরু করেছেন। সব সময় তার তখন সমস্ত লীলা প্রকট হয়েছে শ্রীবাস অঙ্গনে। সমস্ত ভক্তদেরকে নিয়ে তিনি নাম সংকীর্তন শুরু করেছেন। তার পূর্বে যত পড়াশোনা পুঁথি সব গঙ্গায় বিসর্জন দিয়েছেন। সবাইকে এই হরিনাম আন্দোলনে তিনি সামিল করিয়েছেন। তো মহাপ্রভু একদিন ভক্তদেরকে বলছেন, এই দেখো 3-4 দিনের মধ্যে একজন মহাপুরুষ এই নবদ্বীপ আসবেন। তো ভক্তরা মনে করছে কি জানে মহাপ্রভু কি অদ্ভুত লীলা হবে। তো একদিন সকালে মহাপ্রভু বসে আছেন, সমস্ত বৈষ্ণবরা এসে তার সঙ্গে মিলন হতে এসেছে। তো মহাপ্রভু বলছেন, আমি আজকে একটা স্বপ্ন দেখলাম, রাত্রে একটা স্বপ্ন দেখেছি। ওই স্বপ্নতে আমি দেখলাম একটা বিরাট রথ, তালধ্বজ রথ, যার ধ্বজাতে তাল গাছ অঙ্কন করা হয়েছে। ওই তালধ্বজ রথ আমার বাড়ির দুয়ারে দরজা কাছে দাঁড়ালো। এসে সেখানে কেউ ডাকলো, ডেকে বলছে এ কি নিমাইয়ের বাড়ি? নিমাইয়ের বাড়ি 10-20 বার জিজ্ঞাসা করছে। তো আমি দরজা খুলে দেখলাম সেই তালধ্বজ রথের উপরে একটা বিরাট প্রকাণ্ড মূর্তি বসে আছে, আর তার এক হাতে মুসল ধারণ করেছে, আর একটা বেদ একটা কমণ্ডল ধারণ করেছেন, নীল বস্ত্র পরিধান করেছেন, মাথায় নীল কাপড় পাগড়ি পড়েছেন, আর কুণ্ডল শুধু বাম কর্ণে একটা কুণ্ডল, ডান দিকে কোনো কুণ্ডল নেই। রথের উপরে বিরাট পুরুষ বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কে? তুমি কোথা থেকে এসেছ? সে বলল, এই তোমার ভাই হই। তো এইভাবে মহাপ্রভু স্বপ্ন দেখেছেন। তো মহাপ্রভু ভক্তদেরকে বললেন, হে শ্রীবাস হরিদাস, তোমরা যাও সে মহাপুরুষের সন্ধান করো। সে মহাপুরুষ নিশ্চিত রূপে এই নবদ্বীপে এসেছেন। তো তারা গিয়ে সারা নবদ্বীপ অনুসন্ধান করলো। সারাদিন খোঁজে খোঁজে তারা পায় না। মহাপ্রভুর কাছে ফিরে এসেছেন। মহাপ্রভু, আমরা সারা নবদ্বীপ ব্রাহ্মণ পরিবার, সম্ভ্রান্ত পরিবার থেকে শুরু করে হাড়ি ডোম সবার বাড়িতে গেলাম, কই কোথায় তো ওই মহাপুরুষকে দেখতে পেলাম না। তখন মহাপ্রভু কি বললেন, আরে তোমরা তাকে এই চোখে খোঁজে খোঁজে দেখতে পাবে না। ওই যে মহাপুরুষ এসেছে সে বহু গূঢ়, আমি না দেখলে তোমরা দেখতে পারবে না। আমি যাকে জানাবো সে তাকে জানতে পারবে। তো মহাপ্রভুর কৃপা হলে নিতাইকে জানা যাবে, নিতাইয়ের কৃপা হলে মহাপ্রভুকে পাওয়া যাবে। তো মহাপ্রভু বললেন, চলো আমার সঙ্গে সবাই সংকীর্তন করে চলো।
आमी तार खोजे যাব। तो महापुरुष समस्त भक्तদেরকে নিয়ে संकीर्तन करते करते गিয়ে प्रवेश করেছেন नंदन आचार्य गृह। तार आगेर दिन नित्यानंद प्रभु एसे नंदन आचार्य गृह अवतरण करছেন। तो महाप्रभु जो कीर्तन करते करते नंदन आचार्य गृह গিয়েছেন, দেখছেন যে বারান্দার উপরে বিরাট एक पुरुष बसे আছে। तार से कि दिव्य सुंदर शरीर। तो नित्यानंद प्रभु महाप्रभु के देखছেন, एकदम स्थान হয়ে গেছেন, স্থির স্তব্ধ হয়ে দেখছেন। চোখ দিয়ে যে মহাপ্রভুকে দেখছেন মনে হচ্ছে চিনতে পেরেছেন। नित्यानंद प्रभु तार प्रभु के चिनते पेरेছেন। तो आनंदे स्तम्भीभूत हो गेছেন। और एक दृष्टिते महाप्रभु दिके ताकिয়েছেন, মনে হয় যেন रसनाय लिहे যেন दर्शने पान। তিনি চাটছেন, তার সৌন্দর্যকে লেহন করছেন, तार भुज जुगल दिए आलिंगन करছেন, तार नासिका दिए घ्राण करছেন। स्तम्भित अवस्था देखे किछु बोलছেন ना। तो महाप्रभु बुझते पेरेছেন যে কি করে আমি নিতাইয়ের महिमा সবার কাছে প্রকাশ করব। तो महाप्रभु श्रीवास ठाकुर के बोलছেন तुम भागवतेर एकटी श्लोक पाठ करो। तो महाप्रभुर इंगिते श्रीवास ठाकुर श्रीमद् भागवतमेर कृष्णेर रूपेर माधुरिमा तार अंग सजार माधुरिमा वर्णना करते गिये एक सुंदर श्लोक उच्चारण करेছেন। बराह पीडम नटवर बपु कर्णय कर्णिकारम बिभ्रत वास कनक कपिसं वैजंती च मालम रंध्रन वेणु अधर सुधया पूरयन गोप वृंदई वृंदारण्यम सपदरमणम प्रविशत गीत कीर्त। से भगवान तिनी तार महिमा कीर्तन करছিলেন, गोपगण तार महिमा कीर्तन करছিলেন। तिनी वृंदारण्यम सपदरमणम से वृंदावने प्रवेश करलें। बराह पीडम नटवर बपु तार मस्तके मयूर पुछर भूषण नटवर बपु कर्णय कर्णिकारम कर्णदय नील उत्पल कर्णिकार पुष्प बिभ्रत बास स्वर्णर मत उज्जवल पीतवसन वैजयंती च मालम वैजयंती माला परिधान करेছেন। कृष्ण तार चिन्मय नटवर से नटवर बपु प्रदर्शन करते करते তিনি কি করছেন বৃন্দারণ্যম সপদরমণম से বৃন্দাবনের অরণ্যকে তার পদচিহ্ন দ্বারা সুশোভিত করে তিনি প্রবেশ করলেন। আর যখন এই শ্লোক শুনেছেন তো নিত্যানন্দ প্রভু লাফ দিয়ে উঠেছেন, হরিবল বলে তিনি লাফ দিয়ে উঠেছেন। আর প্রথমে মহাপ্রভু কি করেছেন, तो उठे तो मूर्छाए पड़ गए। हाँ मूर्छाए पड़ गए। और महापुरुष श्रीवास के बोलছেন आरा बोलो। तार श्लोक शुने नित्यानंद प्रभुर और चेतना है। तो श्लोक शुनी कतक्षण हईला चेतन तबे प्रभु लागिलन करिते क्रंदन। तापर नित्यानंद प्रभु তিনি क्रंदन करते লাগছেন। और समस्त श्लोक शुने सबार मने खूब आनंद হচ্ছে। और हठात नित्यानंद प्रभु खूब जोर से नृत्य करते शुरू करेছেন। नृत्य मान तो नाचছেন না, লাফাচ্ছে, অত উপরে উঠে পড়ছে। ভক্তরা ভয় পেয়ে যাচ্ছে, এর হাড়টাড় ভেঙে যাবে না তো। তাই সবাই বলছে রক্ষ কৃষ্ণ सबे संगरे। तब नित्यानंद प्रभु गड़ा गड़ी जाए प्रभु पृथ्वी तले कलेबर पूर्ण हल
নয়নের জলে অশ্রুধারা বইছে, মাটিতে গড়াগড়ি দিয়ে সারা শরীর কাদায় ভরে গেছে। আর মহাপ্রভু বসে খুব জোরসে নিঃশ্বাস নিচ্ছেন, ঘনশ্বাস, অন্তরে আনন্দে, ক্ষণে ক্ষণে মহাহাস, ক্ষণে নৃত্যে, ক্ষণে নত, ক্ষণে বাহুতাল, ক্ষণে জোড় জোড়লাফ, দেখে দেখি ভাল। এভাবে নিত্যানন্দ প্রভু অত জোরে নৃত্য কীর্তন করছেন, আর কেউ ধরে রাখতে পারছে না, বহু লোক মিলেও ধরে রাখতে পারছে না। শেষে মহাপ্রভু গিয়ে তাকে নিয়ে কোলে ধারণ করেছেন, তা কোলে ধরেছেন। তো সমস্ত ভক্তরা দেখছে নিত্যানন্দ মহাপ্রভুর এই মিলন বহু পরে, সে দ্বাপর যুগে তারা লীলা বিলাস করেছিলেন। তো এই নিত্যানন্দ প্রভুকে জানতে হলে তো অবশ্যই মহাপ্রভু কৃপাতেই এই নিত্যানন্দের গূঢ় তত্ত্ব আমরা বুঝতে পারব। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই নিত্যানন্দ তত্ত্ব প্রকাশ করে বলছেন যে সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। কৃষ্ণ হচ্ছেন ভগবান। কৃষ্ণ কি? জোরে সত্য বলছে না আর কিছু আছে? আর কিছু নেই? ভগবানের উপরে আর কিছু আছে? মহাপুরুষের আর আছে, মহাপুরুষের পরে দেবতারা আছে, দেবতার পরে ভগবানেরা আছে, ভগবান পরে কে আছে? কেউ নেই। রাম ভগবান, নারায়ণ ভগবান, বামন ভগবান, নরসিংহ ভগবান, আর কৃষ্ণ জোরে এটা বলবে তো যারা জানে না তারা শুনবে। তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। সেই কথা এখানে বর্ণনা করা হচ্ছে, সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান। এই স্বয়ং শব্দটা আর কার কাছে ব্যবহার করা হয় না। সাধারণ মানুষ কেউ কৃষ্ণকে মহাপুরুষ বলে সম্মান করে, কেউ কৃষ্ণকে ভালো রাজনীতিজ্ঞ বলে মনে করে, কেউ কৃষ্ণকে দেবতা বলে মনে করে। খুব বেশি হলে আরে আরে এ কি বলছ, কৃষ্ণ স্বয়ং, কৃষ্ণ হচ্ছেন ভগবান, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, বলরাম পর্যন্ত তার ভৃত্য। তো এই বলরাম হচ্ছেন কৃষ্ণের প্রথম প্রকাশ, আর সেই বলরামই নিত্যানন্দ। ব্রজেন্দ্র নন্দন যেই সচিসূত হইল, সেই বলরাম হইল নিতাই। সে বলরাম নিত্যানন্দ রূপে আবির্ভূত হয়েছেন। তো রাম অবতারে রামচন্দ্র ছোট ভাই লক্ষ্মণ, তো লক্ষ্মণ রামচন্দ্র তো ধর্ম প্রতিষ্ঠা করতে এসেছেন, তাই সব কিছু সত্য পালন করবে। ধর্মকে প্রতিষ্ঠা করতে হলে যত সমস্যা, যত অসুবিধা, সব কিছু সম্মুখীন হতে প্রস্তুত রাম। রামচন্দ্র আর কৃষ্ণচন্দ্র। রামচন্দ্র হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম, আর কৃষ্ণ হচ্ছেন লীলা পুরুষোত্তম, আর মহাপ্রভু হচ্ছেন বলো প্রেম পুরুষোত্তম। মনে থাকবে, মর্যাদা পুরুষোত্তম, লীলা পুরুষোত্তম আর প্রেম পুরুষোত্তম। তো সেই জন্য রামচন্দ্রকে, রামচন্দ্র স্বভাব চরিত্র কীরকম ছিল? তো রামচন্দ্র সব সোজা কথা বলবে, কোনো বাঁকা কথা নেই, সোজা দাঁড়াবে, সোজা তাকাবে, সব কিছু স্ট্রেট। কেন? মর্যাদা পুরুষোত্তম। আর কৃষ্ণ তো লীলা পুরুষোত্তম,
कृष्ण कि रकम दाड़ावे वो बांका दाड़ावे तार कथा बांका से ताकावे बांका सब किछु बांका। तो राम अवतारे रामचंद्र पितृ सत्य पालन करते से जंगले गए कत ना कष्ट सह्य करेছেন लक्ष्मणर सह्य है ना। लक्ष्मण चाहे जे आमार प्रभु केन अत कष्ट पावे लक्ष्मण बाधा देते चाहे किंतु राम जे बड़ भाई मर्यादा लंघन हबे तो बड़ भाई ऊपर कोनो कथा बोला जाए ना। बड़ भाई सेवक हिसाब तार निर्देश पालन करता है। तो साराटा जीवन लक्ष्मण खूब छटपट करছেন ओ केन आमी छोट भाई जन्म लाभ करलाम आमार प्रभुर सेवा करते पारছে ना प्रभु जा इच्छा ता करছে आमी जो बड़ भाई हताम ताहले ताके शासन करताम ताहले आमार कथा शुने से काज करत। तो लक्ष्मणेर এই বাসনা পূর্ণ করবার জন্য तार পরের अवतारे रामचंद्र की रूपे आसलेन तिनि आसलेन कृष्ण रूपे और लक्ष्मण आसला बलराम रूपे बड़ भाई बलराम रूपे। तो से बलराम तिनि गौर अवतारे एक कलिजुगे तिनि नित्यानंद रूपे एसेছেন। এই नित्यानंद तत्वटी की रकम ना एक साथे नित्यानंद हच्छेन भगवानेर प्रथम प्रकाश तिनि हच्छेन सखा तारपरे तिनि हच्छेन दास्य भाव सख्य भाव और नित्यानंद हच्छेन आदि गुरु एक संगे। तो सारा जगत सब किछु नित्यानंद व्यतिरेके बलराम व्यतिरेके और कोनो किछुर अस्तित्व ही नहीं सब किछु बलराम सब किछु नित्यानंद। तो सम्पर्के वर्णना करছেন जे वृंदावने वृंदावने स्वयं भगवान के वृंदावने स्वयं भगवान नाम की कृष्ण श्री कृष्ण। तो এই श्री कृष्ण प्रथम प्रकाश हच्छेन बलराम वृंदावन। एक कृष्ण कौन कृष्ण वृंदावन आছেন कौन कृष्ण वृंदावन आছেন नंदनंदन कृष्ण नंदनंदन कृष्ण वृंदावने और भाई बलराम। तो वृंदावन परे आछे द्वारका। तो तखन এই द्वारकाय नंदनंदन कृष्ण द्वारकाय प्रकाशित हच्छेन कौन कृष्ण रूपे जरा जानो जोरे बोलो सबाई सुनबे वासुदेव कृष्ण। वृंदावने नंदनंदन कृष्ण द्वारकाय वासुदेव कृष्ण। वृंदावने बलराम और तार नाम द्वारकाय हच्छे शंकरसन। बलराम नाम हच्छे शंकरसन तार नाम हच्छे मूल शंकरसन। ठीक है তাহলে পার্থক্য কি বৃন্দাবন আর দ্বারকার মধ্যে পার্থক্য আছে একই কৃষ্ণ আর বলরাম কিন্তু বৃন্দাবন হচ্ছে তাদের গোপ বেশ আর গোপ ভাব এটা হচ্ছে এই আদি ভগবানের স্বভাব গোপ বেশ আর গোপ ভাব। তো সেই ভগবান দ্বারকা লীলা বিলাস করছেন তাদের ক্ষত্রিয় বেশ और क्षत्रिय भाव द्वारकाय मूल संकर्षण कृष्ण कृष्ण थे बलराम द्वारकाय बलराम थे मूल संकर्षण। तो मूल संकर्षण निजे प्रकाश करছেন महाविष्णु रूपे। तो महाविष्णुर लोमकूप থেকে अनंत कोटि ब्रह्मांड सृष्टि আছে महाविष्णु। तारपरे महाविष्णु निजे प्रकाश करे प्रति ब्रह्मांडे गर्भोदक्षायी रूपे विष्णु रूपे प्रकाश करছেন। तो गर्भोदक्षायी विष्णु থাকে क्षोदक्षायी विष्णु मने থাকবে हाँ कि ना। कृष्ण থেকে কে प्रकाश पेल बलराम बलराम থেকে कौन संकर्षण मूल संकर्षण मूल संकर्षण থেকে महाविष्णु महाविष्णु থেকে ना मूल संकर्षण থেকে महासंकर्षण
मूल संकर्षण द्वारकाय मूल संकर्षण वैकुंठे महासंकर्षण और महासंकर्षण थे महाविष्णु महाविष्णु थे गर्भोदक से विष्णु गर्भोदक से विष्णु थे क्षीरोदक से विष्णु क्षीरोदक से विष्णु थे शेष अनंत शेष कि नाम जोरे बोला अनंत और शेष कि रकम हला अनंत मन तो शेष नहीं है ना देखा ना कि देखते हमारा एक संग से अनंत और शेष शेष का ना बलराम कृष्णर जे प्रकाशर शेष प्रकाश बुझते पारछेन शेष प्रकाश और अनंत का ना तिनी अनंत स्वरूपे प्रकाशित है कृष्णर सेवा करछेन निजे के कृष्णर सेवार जन्य तार पादुका रूपे तार सज्जा रूपे तार आसन रूपे तार लाठी रूपे ए रूपे तीन निजे प्रकाश करछेन तीन अनंत और क्षीरोदक से विष्णु तीन परमात्मा परमात्मा कोथाय थाके जीवेर हृदय थाके क्षीर सागरे शयन करें जीवेर हृदय थाके प्रति अनुपरमाणुते थाके अंडा अंतरस्थ परमाणु चया अंतरस्थ तो भाव हमारा कि देखला ये सब किछु नित्यानंदमय सब किछु बलराम बलराम व्यतीत के कोनो किछुर अस्तित्व नहीं तो चिंता कर देखो कृष्ण तो स्वयं भगवान किंतु तार जत किछु काज है ये बलरामर द्वारा है कृष्णर আছে इच्छा शक्ति कृष्णर स्वयं भगवान कृष्णर इच्छा शक्ति वासुदेवर আছে ज्ञान शक्ति और बलरामर আছে क्रिया शक्ति एभाবে काज करे कृष्णर इच्छा शक्ति तेने इच्छा करबे बास और से कृष्ण वासुदेव कृष्ण द्वारकाय तार আছে ज्ञान शक्ति और बलराम है क्रिया शक्ति कृष्ण इच्छा करले जत किछु काज संपन्न हबे सब बलराम तार जन्य तार जिम्मेदारी सेटा तो भावे आमादेरके बुझते हबे कि अनंत शक्तिधारी से बलराम किंतु चिंता करे देखुन से गोलक वृंदावन बलराम जे निजे के वैकुंठे महासंकर्षण रूप धारण करेछेन शिव पर्यंत शिव जी जार ध्यान करेछेन महाविष्णु से महाविष्णु की रकम कत महान कत बड़ जे जार लोमकूप थेके अनंत कोटी ब्रह्मांड सृष्टि हच्छे कत महान से ना हबे तार लोमकूप थेके कोटी कोटी ब्रह्मांड सृष्टि हच्छे से आबार से गर्भसागरे शयन करेछेन जार नाभि थेके पद्म फुले ब्रह्मार सृष्टि हच्छे सेई आबार क्षीरोदक साई विष्णु रूपे क्षीरसागरे शयन करे जुगपत प्रतिटी जीवेर हृदय अवस्थान करछेन कत बड़ कत महान आमादेर बुद्धिर अगोचर अत बड़ व्यक्ति এই নিতাই এই অবধূত এখানে মানুষের সমাজে ঘুরে বেড়াচ্ছে এটা মানুষের প্রত্যয় হতে না পারে মানুষের প্রত্যয় হবে না সেজন্যই আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা দরকার তাহলে বুঝতে পারবো যে নিত্যানন্দ স্বরূপে বলরাম কেন এই ধরাধামে তিনি অবতীর্ণ হয়েছেন तार प्रभु कृष्ण के साहाय्य करबार जन्य जे कृष्ण ब्रजमंडल थेके तार सपार्षददेर के निये से रासलीलार रस आस्वादन करेছিলেন समस्त रसर मध्य श्रेष्ठ जे रासलीलार रस आस्वादन करेছেন সেই कृष्ण भगवान
এই নবদ্বীপ ধামে এসে তিনি আরেক লীলা রস আস্বাদন করছেন। বৃন্দাবনের রাসলীলার রস, সেই রাসলীলায় যারা ছিল সমস্ত গোপ গোপীরা এই নবদ্বীপে তারা এসেছেন মহাপ্রভুর পার্ষদ হয়ে আর এক রস আস্বাদন করতে। সেটি কি রস? সেটি হচ্ছে সংকীর্তন রস। সংকীর্তন রস আস্বাদন করতে তো মহাপ্রভু আবির্ভাবের পূর্বে নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েছেন বীরভূম জেলায় এক চক্র নামক গ্রামে। তার পিতা হচ্ছেন হরাই পণ্ডিত, মাতা হচ্ছেন পদ্মাবতী। হরাই পণ্ডিত পদ্মাবতী বিবাহের সম্পর্কে সুন্দর বর্ণনা আছে। কীভাবে পদ্মাবতী পিতা চিন্তা, পদ্মাবতী অনেক বয়স হয়ে গেছে, তো বিবাহের ব্যবস্থা করা হচ্ছে না। তার মা রেগে বাবাকে বলছে, তোর কন্যা তো বয়স হয়ে গেল, বিবাহ চিন্তা করছো না? তো বাবা ঠিক আছে, কালকে যাকে প্রথম দেখো তাকে তার সঙ্গে বিবাহ দেব। তা প্রথমে দেখছেন হরাই পণ্ডিত, তিনি ফুল তুলতে গিয়েছিলেন। তখন খুব ধনী ছিলেন হরাই পণ্ডিতের শ্বশুর। অনেক উপঢৌকন দিয়ে পদ্মাবতীর বিবাহ হয়। আর নিত্যানন্দ পূর্বে মহাপ্রভু রূপে নিত্যানন্দের জন্ম হয়। তার সুন্দর বাল্যলীলা বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করছেন। ছোটবেলা থেকেই তার লীলা কি ছিল, তার খেলা কি ছিল। এই হাডুডু খেলবে, ক্রিকেট খেলবে, ফুটবল খেলবে, এ তার খেলা ছিল না। তার খেলা কি ছিল না, খেলা বন্ধুদেরকে নিয়ে তিনি নাটক করতেন বাচ্চাদেরকে নিয়ে, কৃষ্ণলীলার নাটক। সে রাত্রের মধ্যে সবাইকে ডেকে কৃষ্ণের জন্মলীলা করাবে, বামন লীলা করাবে, রামলীলা করাবে। এবার রামলীলা হচ্ছে, রামলীলাতে তিনি লক্ষণ সেজেছেন। তিনি তো লক্ষণ, তো লক্ষণের ছেল্ল কি, ছেল্ল ভেতর কি শক্তিশাল লীলা হচ্ছে। তো সেই লীলাতে তিনি এইভাবে অভিভূত হয়েছেন, তো সঙ্গে মূর্ছা হয়ে পড়েছেন। তো সেটা স্বর মেরেছিল না, কে মেরেছিল? ইন্দ্রজিৎ, কে? মেঘনাদ। তো তিনি তো মূর্ছায় পড়ে গেছেন। আর মূর্ছায় পড়ে গেছে মানে কি, আর তার প্রাণবায়ু চলছে না, পুরো মারা গেছেন। তো বাচ্চারা ডাকছে, নিতাই উঠাও, নিতাই উঠাও। নিতাইয়ের উঠছে না, তো সবাই কান্না শুরু করে দিয়েছে। তো হরাই পণ্ডিত পদ্মাবতী মাতা শুনতে পেরেছেন, তো ছুটে এসে দেখছেন ছেলের শরীর আর প্রাণ নেই। তো সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে, সারা গ্রামের লোকে গেছে, নিতাইয়ের কি হলো, সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো একটা ছেলে, একটা কেউ বলছে, হ্যাঁ হ্যাঁ আমি শুনেছি এরকম একটা নাটক হচ্ছিল। তো একটা লোক দশরথের রোল করেছিল ভূমিকায়। তো রাম বনবাসে গেল, তো যে দশরথের ভূমিকা ছিল সে সঙ্গে সঙ্গে এখানে মারা গেছে। তো এইরকম বলতে বলতে তো যে বাচ্চাদেরকে নিয়ে নিতাই লীলা করছে, তো সে একটা বাচ্চা বলছে যে নিতাই আমাদেরকে আগে বলেছিল যে আমি যখন এই মেঘনাদ এই লীলাটা হবে, আমি চেতনা হারিয়ে পড়ে যাব। তখন তোমরা কি করবে, আমাকে নিয়ে ওই পাতা রস দেবে, হ্যাঁ বিশল্যকরণ পাতার রস দেবে। তো নিত্যানন্দ কি করেছেন, আগে থেকে সে হনুমান আসবে, তাই না, হনুমান করে একটা ছেলেকে রেডি করে, তুমি হনুমান থাকবে, তুমি যাবে বিশল্যকরণ আনতে। তো ও যখন যাবে আনতে, তারপরে অসুর সঙ্গে দেখা হবে, সে বলবে তুমি আমার কাছে এসেছ, যাও একটু পুকুরে স্নান করে আসো, এসব রেডি করে রাখা আছে। সে অসুর সেখানে বসে আছে, আরেকটা ছেলেকে পুকুরের ভিতরে ডুবে আছে, কুমির হয়ে বসে আছে। কিন্তু এই নিত্যানন্দ প্রভু যে এই অচেতন হয়ে গেছে, সব বাচ্চার কান্না শুরু করেছে, আর ওটা ভুলে গেছে কি করতে হবে। তো তখন শুনে বলছে ঠিক আছে তুমি যাও, যে হনুমান হয়েছ। তো সে হনুমান হয়তো গেল, সব গ্রামের লোকরা যাচ্ছে।
যে গাছের গোড়ায় আরেকটা ছেলে বসে আছে, সে অসুর হয়ে বসে আছে, মানে মুনি ঋষি সেজে বসে আছে। ও হনুমান এসছে, এসছো, আসো আসো, কিছু ফলমূল খেয়ে যাও। তো ফলমূল দিল। তারপরে সে হনুমান স্নান করতে যাও, স্নান করতে গিয়েছে, একটা বাচ্চা পুকুরিতে বসে আছে, ও পা ধরে টানছে। এই সব লীলা দেখে ভক্তান মানুষ আশ্চর্য, আরে এইটুকু ছেলে এই কী করে সব জানলো। সে পাতা নিয়ে এসেছে, তো নিত্যানন্দকে শুঙ্গিয়েছে, সঙ্গে সঙ্গে নিত্যানন্দ ধরে ফেলেছে। আরে নিতাই, সবাই খুশি হয়ে গেছে, আলিঙ্গন করেছে। সে নিত্যানন্দ প্রভু সমস্ত ভগবান লীলা করছে। আরে নিতাই, তুমি এসব জানলে কোথা থেকে? নিত্যানন্দ হাসছে, আরে আমি আর কি জানবো, বলতো আমার লীলা, আমি আর জানবো কি? তো লোকেরা কি বুঝছে কে বলছে, কি নিতাই বলছে, হ্যাঁ, তারা এরকম করে হাওয়াতে উড়িয়ে দিচ্ছে। তো নিত্যানন্দ প্রভু 12 বছর যাবৎ হরাই পণ্ডিত পদ্মাবতীকে আনন্দ প্রদান করলেন। সমস্ত একচক্র গ্রাম খুব আনন্দ, শুধু নিতাইয়ের জন্য। সবাই নিতাইয়ের অত্যন্ত প্রিয় হলো, শিশু থেকে শুরু করে বালক বৃদ্ধা সবাই নিতাইয়ের প্রিয়। তো একদিন হরাই পণ্ডিতের বাড়িতে একজন সাধু সন্ন্যাসী এসেছেন। তো তখনকার সময় ছিল সাধু সন্ন্যাসী আসলে গৃহস্থের কর্তব্য তাদের সেবা যত্ন করা। তখনকার সময় আলাদা, এখনকার সময় আলাদা। এখন তো সাধু সন্ন্যাসী দেখলে মানুষ ভয় পায়, বাবা সাধু বাবা এসে গেছে, ডোনেশন দিতে হবে তাকে, তারা ভয় পায়। তখন কেউ সাধু সন্ন্যাসী আসলে তারা মনে করতো, ওহ আজকে আমার সৌভাগ্য। এখনকার মানুষ আমরা মনে করি কি সৌভাগ্য কি না, কত ভালো বিজনেস ভালো চলছে, ভালো টাকা পয়সা, পরীক্ষায় পাস হয়ে গেল, চাকরি পেয়ে গেলাম, ভালো স্ত্রী পেলাম, ওহ ওর ভাগ্য খুলে গিয়েছে। কিন্তু এটা সৌভাগ্যের লক্ষণ নয়। মানুষ মনে করে সেই দিন হচ্ছে আমার সৌভাগ্য, যেদিন আমার ঘরে সাধু মহাত্মাদের পদার্পণ হবে। তো সেই সন্ন্যাসীকে পেয়ে হরাই পণ্ডিত খুব সুন্দর সেবা যত্ন করেছেন। সারা রাত তার সঙ্গে কৃষ্ণ কথা আলোচনা করছেন। তো সকালে তো তিনি পরিব্রাজক সন্ন্যাসী ছিলেন, চলে যাবেন। তো হরাই পণ্ডিত যেরকম সমস্ত গৃহস্থের কর্তব্য, সাধু সন্ন্যাসীরা আসলে জিজ্ঞাসা করে, ও মহারাজ, ও প্রভু, আমরা কি সেবা করতে পারি? তো হরাই পণ্ডিত জিজ্ঞাসা করছেন সাধুকে, আমি আপনার কি সেবা করতে পারি? সাধু সন্ন্যাসী বলছেন, আমার সেবা করবে? আমি যেটা বলবো সেটা করবে? হ্যাঁ হ্যাঁ, আমি যদি আপনার সেবা করি তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে, বলুন আপনারা কি সেবা করব? সন্ন্যাসী বলছে, দেখো আমি একা একা ঘুরি, তো আমার একটা নিবেদন তোমার কাছে, তোমার বড় ছেলে নিতাইকে আমার সঙ্গে দাও, সে আমার সঙ্গে যাবে, বাবাজি সন্ন্যাসী হয়। আর যখন হরাই পণ্ডিত শুনেছে কথা যে আমার নিতাইকে নিয়ে যাবে, তো হরাই পণ্ডিত মূর্ছায় পড়ে গেছেন। তো জ্ঞান ফিরে বলছেন, হে সন্ন্যাসী, তুমি আমার পুত্রকে চাইছো না, তুমি আর প্রাণ আত্মাটাকে নিয়ে যেতে চাইছ। কারণ নিত্যানন্দ হরাই পণ্ডিতের আত্মা নয়, আত্মা থেকেও বেশি ছিলেন। আর নিত্যানন্দ তার কথা, তার রূপের মাধুরিমা অত আকর্ষণীয় ছিল। বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করে বলছেন, তাকে দেখতেটা পুতুলের মতন ছিল তার শরীর। তুলের পুতুল ধরলে যেরকম লাগে সেরকম লাগতো, খুব নাধুর সুন্দর দেখতে। তার কথা, তার আচরণ, তার ব্যবহার, সারা একচক্রবাসী তাকে সবাই প্রাণ ভরে ভালোবাসতেন। আর হারাই পণ্ডিতের কথা কি, হারাই পণ্ডিত এক মুহূর্ত না দেখলেও সে স্থির হয়ে থাকতে পারে না। এক মুহূর্ত জমি দেখাশোনা করতে যাবে, ব্রাহ্মণ ছিলেন, যজমানের ঘরে পুজো দিতে যাবে, তো নিতাইকে সঙ্গে করে নিয়ে যাবে। আবার নিতাই সামনে থাকবে, সবসময় সামনে থাকবে। যদি কোনো কারণে এক মুহূর্তে নিতাই পিছনে পড়ে যায়, তাহলে হরাই 10 বার তার দিকে তাকাবে, 10 বার তার দিকে তাকাবে।
তো এই নিত্যানন্দকে এই সন্ন্যাসী বলছে তাকে আমি নিয়ে যাব। তো মহা সমস্যা পড়ে গেলেন, কি করা যাবে? এখন সন্ন্যাসী চাইছে, তখন হরাই পণ্ডিত বলছেন আমি তো ঠিক আছে, কিন্তু এটা শুধু আমার নয়, এর উপরে ওর মারও অধিকার আছে। আমি ওর মাকে জিজ্ঞাসা করি ও মা কি বলছে। তারপরে হরাই পণ্ডিত মার কাছে গিয়েছেন, এ সাধু বলছে তাকে তোমার ছেলেকে সঙ্গে নিয়ে যাবে। আমাদের মায়েরা কি বলবে? হ্যাঁ নিয়ে যাক বলবে? হ্যাঁ না, কান্নাকাটি করে কত কি করবে, এই তো আমি মারা গেলাম এক্ষুনি, কত নাটক করবে। কিন্তু এখানে দেখুন পদ্মাবতী কি বললেন, দেখুন হরাই পণ্ডিত বলছে তোমার পুত্রকে নিয়ে যাবে, তোমার কি মত? পদ্মাবতী বলছে আমার মত কি, আমার তো কোনো মত নেই, তোমার যেটা মত আমার সেইটাই মত। পুত্র যাক, কিন্তু স্বামী কথাই আমার কথা। পুত্র শোক পর্যন্ত তাকে বাধা দিতে পারে না স্বামীর নির্দেশ পালন করতে। সহজে তিনি বলতে পারতেন না না আমি লিতাকে ছাড়বো না, তারা অজুহাত দেখাতে পারতেন না, তা মা তো চাইছে না। পদ্মাবতী বলছেন আপনার কি মত? তখন হরাই পণ্ডিত কিভাবে স্থির করলেন, কার্য অকার্য কি ব্যবস্থিত, তস্মাৎ শাস্ত্রার্থম কার্য অকার্য ব্যবস্থিত। তখনকার সময়ে মানুষেরা কি করণীয় কি অকরণীয় এটা শাস্ত্র অনুসারে করতেন, বউ বাচ্চার পরামর্শ অনুসারে নয়, শাস্ত্র কি বলছে। তখন হরাই পণ্ডিতের বিচার হচ্ছে যে আমাকে পুত্রকে দিতে হবে, কারণ পুরাণে বহু দৃষ্টান্ত তিনি খুঁজে বাহির করলেন, যেভাবে দশরথ রাজা রাম লক্ষ্মণকে অত ভালোবাসেন, তো বিশ্বামিত্র এসেছেন তখন বিশ্বামিত্রকে দিয়েছেন। পুরাণের দৃষ্টান্তকে অনুসরণ করে তিনি রাজি হয়েছেন, ঠিক আছে আমার পুত্রকে তোমার হাতে আমি অর্পণ করলাম। সন্ন্যাসী বলছে আমি ওর সব দেখাশোনা করব, সমস্ত তীর্থ আমাকে ঘুরাবো। তো তারপর দিন সকালে তো নিতাইকে নিয়ে সন্ন্যাসী একচক্রে ছেড়ে চলে যাবে। সমস্ত গ্রামের লোক অধীর হয়ে উঠেছে, নিতাই চলে যাবে। আর হরাই পণ্ডিত পদ্মাবতী তারা সঙ্গে সঙ্গে যাচ্ছে, নিতাই হাত ধরে সন্ন্যাসী যাচ্ছে, হরাই পণ্ডিত আর পদ্মাবতী তার পিছনে পিছনে এগিয়ে দেবে একটু, তো এগোবে কি, তারা যাচ্ছে তার পিছনে যাচ্ছেই আর যাচ্ছেই আর যাচ্ছেই। তো নিত্যানন্দ বুঝাচ্ছেন তোমরা ফিরে যাও, আমি এবার যাব। সন্ন্যাসী বুঝাচ্ছে, তারা বুঝছে না, আর একটু অনেক দূর পর্যন্ত লেগেছে। যার পরে একচক্রে গিয়েছেন, আপনারা জানেন বিরাট মাঠ জমি, সেখানে কারা কারা একচক্রে গিয়েছেন হাত তুলুন। অনেক জাননি একচক্র, যদি একচক্র না গিয়ে এই মনুষ্য শরীরকে ত্যাগ করেন তাহলে মনুষ্য জন্ম আপনাদের বৃথা গেল, বুঝতে পারছেন? তাড়াতাড়ি গীতা কোর্স থেকে একচক্র ট্যুর শুরু করে দেওয়া তোমরা। কেন আমি বলছি, একচক্র গ্রামে যদি এখনও যাবে, 500 বছর পূর্বের কথা বাদ দেন, সেখানকার বাতাবরণ অত্য শুদ্ধ পবিত্র বৃন্দাবনের মতন লাগবে। গাভী, সব দিকে গাভী। আগে আমি যেতাম সে গ্রামে প্রচুর গাভী, সারা রাস্তা এখন কিন্তু পিচ হয়ে গেছে, কাদা ভর্তি। সে গ্রামে আমরা কীর্তন করতে করে যেতাম, কীর্তন করে করে গেলে সে বাড়ির লোকেরা সব কাজটা ছেড়ে দিয়ে দৌড়েবে, ছোটো ছোটো রাস্তা প্রণাম করবে, জল দিবে। সে লোকেদের স্বভাব চরিত্র সম্পূর্ণ আলাদা। এখন সব পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে, একটু কলিযুগের প্রভাবে। কত সুন্দর বাতাবরণ। সেখানে পদ্মপুকুর আছে, পদ্মপুকুর যাবেন, পদ্মপুকুর জলটা অত সুন্দর মিষ্টি। যদি কার যত পেট খারাপ থাকুক, 1 গ্লাস জল খাবে, পেট একদম সুস্থ হয়ে যাবে, বুঝতে পারছেন? একবার গিয়ে নিতাইয়ের জন্মস্থান দেখা উচিত। এই নিতাইয়ের জন্মস্থান দর্শন করতে গিয়েছিলেন জাহ্নবা মাতা। নিত্যানন্দ
এই ছেড়ে চলে আসলেন। বহু বহু বছর পরে জানহমাতা আমার স্বামীর জন্মস্থান দর্শন করতে যাব। হ্যাঁ, এটা বলছিলাম, সেটা বলবো পরে। তো নিত্যানন্দ প্রভু কে সন্ন্যাসী নিয়ে যাচ্ছে, আটকেছে হরাই পণ্ডিত, এখান থেকে আরও যেতে হবে না। তো হরাই পণ্ডিত পদ্মবতী তাকিয়ে আছে নিত্যানন্দকে, ফিরে যাচ্ছেন না। কতক্ষণ তাকিয়ে আছে না, বিরাট জমি তো সন্ন্যাসী হাতে করে নিয়ে নিয়ে যাচ্ছে 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 যাচ্ছে, যতক্ষণ নিতাইকে দেখতে পাচ্ছে ততক্ষণ তাকিয়ে আছে। আর যখন অনেক দূরে চলে গেছে আর নিতাইকে দেখতে পাচ্ছে না, তখন হরাই পণ্ডিত হা নিতাই বলে সেখানে মূর্ছায় পড়ে গেছে। হা নিতাই বলে মূর্ছায় পড়ে গেছে। আর জ্ঞান ফিরেছে তখন শুধু হা নিতাই, আর জল পান করেননি, কোনো খাবারও খাননি। এইভাবে উপবাস থেকে 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 তিনি দেহত্যাগ করেছেন। ঠিক দশরথ যেভাবে দেহত্যাগ করেছিলেন। আর গ্রামের লোকের অবস্থা কি? গ্রামের লোকেরা বলছে এই গ্রামে নিতাই নেই, তো এই গ্রামে থেকে আর কি লাভ আছে? সব গ্রামের লোক একচক্র গ্রাম ছেড়ে সে অন্য গ্রামে চলে গেছে। এর দুঃখ আমরা সহ্য করতে পারবো না, কারণ এই গ্রামে থাকলে ওই নিতাইয়ের স্মরণ হবে, নিতাইয়ের লীলা কথা মনে আসবে, তাতে আমাদের হৃদয় বিদীর্ণ হবে। এখানে থাকা সম্ভব নয়, তার গ্রাম ছেড়ে সব চলে গেছে। যেটা বলছিলাম, বহু বছর পরে জাহ্নবা মাতা গিয়েছেন সেখানে ভক্তের সঙ্গে নিয়ে। তখন গ্রাম টাম সব একদম কীরকম হয়ে গেছে, গ্রামের লোকজন বেশি নেই। এটা গাছের গোড়ায় গিয়ে পৌঁছেছেন, বট গাছ ছিল। তো গুরু মহারাজ এই লীলাটা বলছিলেন। তো জাহ্নবা দেখছেন যেটা বুড়ো, এই হাতটা লাঠি ধরে এই হাত কামছে। ততদিন পর্যন্ত সে বুড়োটা বলছে ও নিতাই, ও নিতাই, ও নিতাই, ও তারা তখনও তারা স্মরণ করছে। তো জাহ্নবা বুঝতে পেরেছেন যে এখানকার লোকেরা নিত্যানন্দকে কত ভালোবাসতেন। তো ওই যে নিত্যানন্দ 12 বছর বয়সে সে একচক্র গ্রাম থেকে চলে গিয়েছেন। তারপরে তারা সারা ভারত ভ্রমণ করেছেন। সেই সময় কোন কোন জায়গায় গিয়েছেন তার লিস্টও আছে। হ্যাঁ, কোন কোন জায়গায় গিয়েছেন, কি কি লীলা করেছেন। তো ঘুরে ঘুরে এসে তখন বৃন্দাবনে থাকছেন, বৃন্দাবনে অপেক্ষা করেছেন কখন নিমাই গৌরাঙ্গ মহাপ্রভু যারা সংকীর্তন আন্দোলন শুরু করবে। কারণ আমি বললাম যে মহাপ্রভু প্রথম অবস্থায় বিদ্যার রস আস্বাদন করতেন, ন্যায় তর্ক ব্যাকরণে ব্যস্ত থাকতেন, বৈষ্ণবদের ততটা সঙ্গ দিতেন না। গয়াতে পিতৃশ্রাদ্ধ করতে গিয়ে বিষ্ণু পাদপদ্ম দর্শন করেছেন, ঈশ্বর পরিপাদের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছেন। ফিরবার সময়ে ওই কানাই নাটশালায় সে কৃষ্ণকে সাক্ষাৎ দর্শন করেছেন। তমাল শ্যামল এক বালক সুন্দর। তো কৃষ্ণ হাসতে হাসতে এসে আলিঙ্গন করে কোন দিকে চলে গিয়েছে। তো সেইখান থেকে মহাপ্রভু শুরু হয়েছে এই বিরহের ভাব, বিপ্রলম্ব ভাব, যেই ভাব যে রসকে আস্বাদন করবার জন্য কৃষ্ণ ভগবান, রাধারানী তার বিরহে কি ভাব তার ছিল সেটা জানবার জন্য এসেছেন। তখন থেকে মহাপ্রভুর এই ভাব, কাহা যাব কাহা পাব মুরলী বদন, এই বিরহের ভাব নিয়ে মহাপ্রভু নবদ্বীপে ফিরে এসেছেন। তিনি সমস্ত বৈষ্ণবদেরকে ডেকে তার সংকীর্তন আন্দোলনের সূত্রপাত হয় শ্রীবাসর অঙ্গনে। হ্যাঁ, নিত্যানন্দ অপেক্ষা করেছেন তখন বৃন্দাবনে যে গৌরাঙ্গ মহাপ্রভু সংকীর্তন শুরু করলে আমি গিয়ে যোগদান করব। তারপর আমি বর্ণনা করলাম যে কীভাবে মহাপ্রভুর সঙ্গে নিত্যানন্দ প্রভু মিলন হলো। তারপর নিত্যানন্দ প্রভু নবদ্বীপে শ্রীবাস ঘরে থাকলেন। শ্রীবাসের পত্নী মালিনীকে তার মা রূপে দেখতেন। সময় মা তার দুগ্ধ পান করতেন। বয়স্কা, স্তনের দুগ্ধ না, একদম নিমাইকে দেখলে তার স্তন থেকে দুগ্ধ খরিতে হতো। আর কত সুন্দর সুন্দর লীলা। সে কাক, সে মালিনী কি করছিলেন,
से पितलेर ठाकुर पितल घी प्रदीप धुच परिष्कार करছিলেন কাক তুলে নিয়ে গেছে তো মালিনী চিন্তায় পড়ে গেছেন সুভাষ আসলে আমাকে গালাগালি দেবে তো নিত্যানন্দ বলছে এ কাক ওই ঘি বাটি নিয়ে আসো তো কাক দৌড়ে গিয়ে আবার ঘি বাটি নিয়ে এসেছে সে অদ্ভুত অদ্ভুত লীলা কখন তার দাসা পূজা হচ্ছে সে অদ্ভুত লীলা একবার সে মানে কার ঘরে যাবে খেতে তো সব খাওয়ার সময় সব জায়গায় ভাত ছড়িয়ে ফেলাবে আর একদিন মহাপ্রভু একদিন সচ্চিমাতা স্বপ্নতে দেখেছেন একটা স্বপ্ন দেখেছেন কৃষ্ণ বলরাম কীভাবে গৌর নিত্যানন্দ হয়েছেন তো মহাপ্রভু বলছেন তুমি রান্না করো আজ নিতাইকে ডাকবো আমাদের ঘরে খাবে আছে তো মহাপ্রভু অনেক সময় নিত্যানন্দকে বুঝাচ্ছেন আরে দেখো তুমি গৃহস্থের বাড়িতে যাচ্ছ একটু সময় হয়ে থাকো একটু সংযত হয়ে থাকো এরকম পাগলামি করলে কী করে হবে তো নিত্যানন্দ বলছে আমি পাগল নাকি তুমি পাগল ঘরে ডেকে আমাকে খেতে দিতে হবে এই জন্য আমার নাম তুমি বদনাম করছো ঠিক আছে এরকম বললো তারপরের দিন মহাপ্রভু তাকে ঘরে ডেকেছেন তো ঘরে ভিতরে ঢুকে নিত্যানন্দ লাফাতে শুরু করেছেন লাফাচ্ছে যে বাচ্চাটা লাফায় তো লাফিয়ে লাফিয়ে সে কাপড়টা খুলে মাথাটা পুরো ন্যাংটা উলগ্ন হয় তো মা আরে কী করছো তুমি যে বললো তুমি পাগল না এইসব অদ্ভুত লীলা নিত্যানন্দ প্রভুর বিচিত্র লীলা যেটা বললাম না এইসব লীলা দেখে কে মনে করবে যেই নিতাই এই সে মহাবিষ্ণু এই সে গর্ভোদক বিষ্ণু তো গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা হলে তার অদ্ভুত নিতাইয়ের অদ্ভুত চরিত্র তার অদ্ভুত চরিত্র দরুন তিনি জগাই মাধাইকে উদ্ধার করেছেন পাপি তাপি যত ছিল হরিনামে উদ্ধার হলো তার সাক্ষী জগাই মাধাই মহাপ্রভু পতিত পাবন বানা কে জগৎকে প্রকাশিত করল নিতাইয়ের কৃপাতে জগাই মাধাইকে উদ্ধার করতে নিত্যানন্দ প্রভু গিয়েছেন আপনাদের বাংলায় তো প্রসিদ্ধ তখন তার মাথায় সে কলসি মেরেছে কে মেরেছে কলসি জগাই না মাধাই হ্যাঁ মাধাই মেরেছে হ্যাঁ তখন মারে কি নিত্যানন্দ প্রভু বলছেন তুমি আমাকে মারো তবুও তুমি হরিনাম করো তাই বাংলা একটা প্রসিদ্ধ বল আছে কি বলটা আছে মেরেছি কলসির কানা তাই বলে কি প্রেম দেব না হ্যাঁ তো মহাপ্রভু তবুও প্রেম দিয়েছেন নিত্যানন্দ প্রভু মহাপ্রভু রেগে গিয়েছেন মহাপ্রভু ক্রোধান্বিত সুদর্শন সুদর্শন বলে তাকে ডাকছেন তো নিত্যানন্দ চরণ ধরেছেন প্রভু এই কলিযুগে সুদর্শন তোমার অস্ত্র নয় তুমি এসে নাম প্রেম দিয়ে জীবকে উদ্ধার করতে যুগে যুগে তুমি অসুরকে বধ করেছ এই কলিযুগে তুমি অসুরকে বধ করবে তাহলে সবাই তো অসুর সবাইকে বধ করতে হবে তাই তুমি কৃপা দিয়ে এর হৃদয় থেকে আসুরিক প্রবৃত্তিকে বধ করতে তুমি এসেছ নাম আর প্রেম দিয়ে তো কথা প্রসঙ্গে নিত্যানন্দ বলছে এ মাধাই মারিল জগাই রাখিল জগাই আমার প্রাণ রক্ষা করেছে তো মহাপ্রভু জগাই আমার নিত্যানন্দকে রক্ষা করে তুমি আমাকে খরিদ করেছে ক্রয় করেছে বলে তাকে আলিঙ্গন করেছে তখন জগাই মাধাই তোমাকে আমি মারবো মহাপ্রভু বলছে জগাই ঠিক আছে কিন্তু তোমাকে আমি মারবো তো মাধে বলছে আমাকে কেন মারবে মাধে ব্রাহ্মণ ঘরের ছেলে তো পুরাণ টুরাণ আগে একটু পড়েছে এমনি তো পুরাণ পড়ে প্রতিদিন মাধাই জগাই পুরাণ পড়তো কেন পুরাণ পড়তো জানো হ্যাঁ হ্যাঁ মানে পাপ করতো তো কত পাপ করবে তো পুরাণে সব লেখা আছে এই পাপ না করা ভালো আর খোঁজে কত কত পাপ আছে তত পাপ সব আবার করবো তো মাধাই যুক্তি দিচ্ছে মহাপ্রভুকে যে আমি তো পুরাণে পড়েছি যে অনেক লোক তোমাকে মারতে এসেছে তুমি তাদেরকে উদ্ধার করেছো মুক্তি দিয়েছ তো আমাকে মুক্তি দেবে না তো মহাপ্রভু বলছে হ্যাঁ আমাকে যে মারতে আসবে আমি তাকে মুক্তি দেব কিন্তু আমার ভক্তের হাতে যে আঘাত দেবে তাকে আমি সংহার করব তুমি যদি মুক্তি পেতে চাও তাহলে নিতাই চরণে যাও আমার কাছে আসো না তো নিতাই চরণে ধরেছে মাধাই ক্ষমা কর দা তো নিতাই কি করলো ক্ষমা করবে না নেই
हाँ कि ना? না। কেন না? আরে অপরাধটা নিলে না ক্ষমা করবে? নিতে আমি তো অপরাধই তোমার নেই না, আর ক্ষমা করার প্রশ্ন কোথায় আছে? এ হচ্ছে নিতাই দয়াময়, সে অপরাধ নেয় না। তো মহাপ্রভুর কাছে বলছে, মহাপ্রভু আপনি কৃপা করুন মাধাইকে। কি করে কৃপা করবো? তো কোনো পুণ্যই নেই। তো নিত্যানন্দ প্রভু কি বললেন? আমার পূর্বজন্মের যা পুণ্য ছিল আমি মাধাইকে দিলাম, তুমি ওকে কৃপা করো। মহাপ্রভু বলছেন ঠিক আছে মাধাই, জগাই মাধাই, তোমরা স্নান করো। তো স্নান টান করে ভালো কাপড় পরে মাথা মুন্ডন করে এসে গেছে। জগাই মাধাই, তোমাদের যত পাপ ছিল সব আমি নিয়ে নিলাম, কিন্তু আরো পাপ করবে না, আমি সব পাপ নিলাম। তো জগাই মাধাই তাকিয়ে আছে, সত্যি বলছো? আমাদের সব পাপ নিয়ে গেল? তো মহাপ্রভু তোমার বিশ্বাস করছে না? তোমাদের সব পাপ আমি নিয়ে গেছি, এই দেখো আমাকে। তো সঙ্গে সঙ্গে মহাপ্রভু শরীরটা কী হয়েছে? কালো হয়ে গেছে। সে পাপ নিয়েছে না, তিনি অপাপবিদম, সমস্ত পাপ জীর্ণ করতে পারে। তবুও তিনি দেখাচ্ছেন যে আমি তোমার পাপ নিলাম, পুরো ব্লু নীল কালার হয়ে গেছে, দেখাবার জন্য, দেখো তোমাদের পাপ নিলাম। সব বৈষ্ণবরা বসে আছে। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন যে আমাকে দেখতে কীরকম লাগে? তো বৈষ্ণব বলছে, হে গৌর সুন্দর, আপনাকে দেখতে শ্যাম সুন্দর মতন লাগে। তো এইভাবে জগাই মাতাকে উদ্ধার করেছেন। যমরাজ পর্যন্ত এই নিতাইয়ের কৃপাতে মূর্ছা হয়ে গেছে যে কীরকম করুণা করতে মহাপ্রভু এসেছেন। তা জগাই মাতাকে উদ্ধার করে, আর মাধাই তো সবসময় মনস্তাপ করছে, কি করলাম কি করলাম, নিতাইয়ের হাতে আমি আঘাত করলাম। তার মনে আর শান্তি নেই, হরিনাম করতে তো শান্তি নেই। তো একদিন নিত্যানন্দ প্রভু যাচ্ছেন, তো একা একা নিত্যানন্দকে পেয়েছে। কে? মাধাই। মাধাই নিত্যানন্দকে পেয়ে তার চরণ ধরে পড়েছে আর খুব কান্না করছে, আমি কি করলাম, কি ভুল করলাম, আমি তোমার মতন মানুষের মাথায় আমি আঘাত করলাম, আমার এই অপরাধে কোনো মতেই আমি মুক্ত হতে পারি না। তো নিত্যানন্দ প্রভু কি বললেন যে না মাধাই, তুমি যে আমাকে আঘাত করেছ, এই আঘাত আমার অপরাধ নয়, তোমার অপরাধ নয়। তো নিত্যানন্দ বলছেন, দেখো বাচ্চা যদি তার মার কোলে মলমূত্র ত্যাগ করে, এটা কি অপরাধ হয়? ঠিক সেই রকম তুমি আমার শিশুর মতন। এই হচ্ছে নিতাই দয়াময়। তো নিত্যানন্দ প্রভু বিচার, তার বুদ্ধি, তার বিচার, তার দয়া, এইসব যদি আলোচনা করবে, চর্চা করবে, এ বহু চমৎকার। তো এইভাবে শ্রীবাস অঙ্গনে নিত্যানন্দ প্রভু বহু বহু লীলা প্রকাশ হলো। তারপর যখন মহাপ্রভু এখন নবদ্বীপে তো লীলাবিলাস করে, তারপর মহাপ্রভু সন্ন্যাস নিয়ে যাবেন। রেডি? অভিষেক রেডি? রেডি? তো মহাপ্রভু, হ্যাঁ অভিষেক রেডি? রেডি? আচ্ছা। তো মহাপ্রভু সন্ন্যাস নেবে, তখন নিত্যানন্দ প্রভু সঙ্গে গিয়েছেন পুরীতে। তারপরে পুরীতে সব মহাপ্রভু ভক্তদেরকে পাঠিয়ে দেয়, নিত্যানন্দ প্রভু আমি থাকবো মহাপ্রভুর সঙ্গে। তখন মহাপ্রভু বলছেন না, তুমিও যাও, তুমি বঙ্গভূমিতে গিয়ে এই নাম প্রচার করো। নিত্যান্ত অবধূত সন্ন্যাসী ছিল, সন্ন্যাসী হয়েছে, অবধূত সন্ন্যাসী হয়েছে, আর বঙ্গে ফিরে এসে বিবাহ করবে। সে বিবাহ করবে, তবে কী রকম করেছে? সে বসুধা জাহ্নবা মাতার সঙ্গে বিবাহ ঠিক হলো। তো বিবাহ হবে, তো যৌতুক কি নেবে, ডাউরি কি নেবে? না আমি বসুধাকে ডাউরি হিসাবে নেব। তো দুইজনকে, জাহ্নবা বসুধা, দুইজনকে বিবাহ করেছেন। এরা তো সাধারণ নারী নন, এরা ঈশ্বরী, ভগবানের অন্তরঙ্গা শক্তির প্রকাশ। জাহ্নবা মাতা নিত্যানন্দ মহাপ্রভুর পরে সমস্ত মহাপ্রভু অনুগামীদেরকে নেতৃত্ব দিচ্ছিলেন এই জাহ্নবা মাতা। এইরকম সাধারণ নারী তিনি ছিলেন না। তার অপ্রকট কীরকম হল অদ্ভুত। সে ব্রজমণ্ডল পরিক্রমা গিয়েছেন ভক্তদেরকে নিয়ে, সেখানে রূপ, সনাতন সমস্ত গোস্বামীর আচার্যরা, তো ঈশ্বরী আসছেন
জাহ্নবী মাতাকে সবাই অনুসরণ করছেন, ব্রজ পরিক্রমা করেছেন, তখন গোপীনাথ মন্দির কোন বনে? কাম্য বনে গোপীনাথ মন্দিরে সেদিন জাহ্নবী মাতা নিজের হাতে রান্না করেছেন, হাতে রান্না করে গোপীনাথকে ভোগ নিবেদন করেছেন। আর রূপ সনাতন গোস্বামীরা সব আরতি কীর্তন করছে, নৃত্য করছে খোল করতাল দিয়ে। তো আরতি কীর্তন শেষ হয়ে গেল, সব ভক্তরা বাহিরে বেরিয়ে এসেছে। তো মাতা জাহ্নবী মাতা নিজে স্বয়ং আরতি করছিলেন। তো সবাই বাইরে বেরিয়ে এসছে। তো জাহ্নবী মাতা বাহিরে বেরোবেন, তখন গোপীনাথ সে বিগ্রহ থেকে মূর্ত রূপ ধারণ করে জাহ্নবী মাতার শাড়ি টেনেছেন। তো জাহ্নবী মাতা সেই শাড়ি টেনে সেখানে তার শ্রী বিগ্রহে থেকে গেছেন, বাস আর ফিরে না সেখান থেকে। এসব অদ্ভুত লীলা, এই নিতাই যে বলরাম, এই অদ্ভুত লীলা মহাপুরুষ সঙ্গে মিলন হওয়ার পরে এটা শেষ লীলা। নিতাইয়ের তো অনন্ত লীলা, তো সময় আমাদের সীমিত আছে। তো নিত্যানন্দ প্রভু বৃন্দাবনে গিয়েছেন, বৃন্দাবনে গিয়ে একটা গুফার কাছে গিয়েছেন। তো গুফার কাছে গিয়ে বলছেন শ্রীদাম শ্রীদাম। তো শ্রীদাম শুয়ে আছে। কখন থেকে শুয়ে আছে? ওই দ্বাপর যুগ থেকে। এই দ্বাপর যুগে কৃষ্ণের সঙ্গে লুকোচুরি খেলা করতে করতে শ্রীদাম নাকি সেখানে শুয়ে পড়েছে, তো এখানেও শুয়ে আছে। তো নিতাই ডাকছে শ্রীদাম শ্রীদাম। তো গুফা থেকে বেরিয়েছে বিরাট মানুষ, লম্বা মানুষ। তো শ্রীদাম তুমি এখানে শুয়ে আছো, তুমি জানো আরে কানাই নবদ্বীপে এসেছে, তো কানাই নিমাই রূপে এসেছে, সে সংকীর্তন শুরু করেছে, তুমি আসো। আর আমি হচ্ছে বলরাম বলাই, তুমি চলো আমার সঙ্গে। তো শ্রীদাম বলছে তুমি বলাই, তোমাকে দেখতে বলরাম মতন লাগে না? আরে হ্যাঁ, তো কলিযুগ হয়ে গেছে, তুমি জানো না? আমি আর বলাই নিতাই রূপে এসেছি। তো শ্রীদাম বলছে কি করে জানবো তুমি বলাই? তো নিতাই বলছে তুমি পরীক্ষা করে দেখো। তো শ্রীদাম বলছে একটা পরীক্ষা করতে পারি। তো যখন দৌড় কম্পিটিশন করতাম আমাকে কেউ ধরতে পারতো না, শুধু বলরাম ধরতে পারে। তাহলে তুমি আমাকে দৌড়ে ধরো, তুমি যদি ধরতে পারবে তাহলে তুমি মানবো বলরাম, নাহলে মানবো না তুমি বলরাম। তো বলরাম নিতাই বলছে ঠিক আছে আমাদের দৌড় কম্পিটিশন করো। তো শ্রীদাম তো লম্বা তাল গাছের মতন, সে লম্বা পা দিয়ে দৌড়াচ্ছে। তো নিতাই পিছনে ছুটছে। তো 4 বার ঘুরে তখন নিতাই শ্রীদামকে ধরেছে। তখন শ্রীদাম গ্রহণ করছে হ্যাঁ তুমি বলরাম। তো নিতাই বলছে ঠিক আছে চলো তাহলে আমার সঙ্গে নবদ্বীপ। তো শ্রীদাম বলছে আমি নবদ্বীপ যাবো কী করে? আরে আমি তো দ্বাপর যুগের মানুষ, অত লম্বা, আমি যদি যাই আমাকে ভূত প্রেত বলে আমাকে ঢিল ছুড়বে, মারবে লোকেরা, কোথা থেকে এসেছে, আমি এই রূপ নিয়ে যেতে পারবো না। তো নিত্যানন্দ কী করেছে, হ্যাঁ তার লঙ্গল ছিল না, তার লঙ্গলটা ওই শ্রীদামের কাঁধে ঝুলিয়েছে, ঝুলে টান দিয়েছে, টেনে সে শ্রীদামকে সাইজ করে দিয়েছে আমাদের কলিযুগে মানুষের মতন। তো ওই গুফার মধ্যে যে শ্রীদাম শুয়েছিল এই কলিযুগে সে আবির্ভূত হলো। নিত্যানন্দ বলরাম প্রমাণ করলো। আর সে শ্রীদামের নাম হলো কি বলো, কি নাম? অভিরাম ঠাকুর। তার শ্রীপাঠ এখনো আছে, খানা করে দেখবেন, তার পূজিত বিগ্রহ এখনো রয়েছে। অভিরাম চরিত্র সুন্দর গ্রন্থ আছে, আরো বহু অদ্ভুত অদ্ভুত লীলা করেছে। বলছে আমার নিতাই তুমি যাও, আমি পরে যাব। তারপর কিভাবে এসেছে, মালিনীর সঙ্গে বিবাহ হয়েছে, সে আরো দারুণ দারুণ লীলা সব রয়েছে, আপনারা শুনবেন। দ্বাদশ গোপালের মধ্যে না বিকালে আমার আর গলা নাই, বিকালে এ বলবে, তো বিকালে দেখে বেণুধারী বলবে। তো এইভাবে নিতাইয়ের অনন্ত লীলা রয়েছে। তো আজই অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, নিত্যানন্দের আবির্ভাব দিন। বলা হচ্ছে ভগবান এই জগতে কেন কখন আবির্ভূত হন, মানে ভগবান তো রয়েছেন, তখন ভগবানের হৃদয়ে করুণার মাত্রা প্রভাব আর বেশি বেড়ে যায় জগৎবাসীদেরকে উদ্ধার করবার জন্য। তাই তিনি তার ধাম থেকে তিনি এইখানে প্রকট করেন নিজেকে। তাই ভগবানের আবির্ভাব দিন, মহাজনদের আবির্ভাব দিন, সেই দিনে
তারা খুব কৃপাময়, তাদের খুব করুণা প্রভাব বেশি থাকে। আজকের এই তিথিতে আমরা নিত্যানন্দ প্রভুর চরণ কমলে প্রার্থনা করব। কিভাবে প্রার্থনা করব? যে এইটাকে হৃদয়ে ভালোভাবে উপলব্ধি করে যে নিত্যানন্দের করুণার ছাড়া আমাদের অন্য কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। আর এই প্রকার নিত্যানন্দ যে অদ্ভুত চৈতন্যের মহিমা সারা জগৎবাসীর কাছে প্রকাশ করেছেন, যার কৃপাতে শুধু নদিয়ার জগাই মাধাই নয়, যে সারা পৃথিবীর জগাই মাধাই প্রভুপাদকে উদ্ধার করেছেন। তো তার কাছে আমরা প্রার্থনা করব তার এই শুভ আবির্ভাব তিথিতে যেন আমাদেরকে তার চরণ কমলে আশ্রয় দিয়ে রাখেন। কেননা আপনারা জানেন ধর্ম 4টে স্তম্ভের উপরে আছে, সত্য কি, তপস্যা, দয়া আর সুচিতা। সত্য যুগে 4টে স্তম্ভ ছিল, ত্রেতা যুগে 3টে, দ্বাপর যুগে 2টো, কলিযুগে মাত্র 1টা। ধর্ম মাত্র একটা স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে, সেটা কি? সেটা কি? সত্য। তো জগতে কি সত্য? এই জগতে কি সত্য? নিতাইর চরণ সত্য, তাহার সেবক নিত্য। শুনেছ কবে? শুনেছ? নিতাইর চরণ সত্য, তাহার সেবক নিত্য। সত্য মানে লোক সত্য কথা কইবে মনে করে না, নিতাইর চরণ সত্য, তাহার সেবক নিত্য। তো এই প্রকার যে নিতাই করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ ভাবে। তো হেন নিতাই এই প্রকার নিত্যানন্দ চরণের যে আশ্রয় না নেবে তার মতন দুর্ভাগ্য আর কেউ নেই, তার মতন দুর্ভাগ্য আর কেউ নেই। তাই যারা আপনারা এখানে আমার সবাই উপস্থিত হয়েছে, তার এই শুভ আবির্ভাব তিথিতে তার চরণ কমলে আমরা এই প্রার্থনা করি। তো নিত্যানন্দ প্রভু তার চরণে আশ্রয় দিয়ে আমরা যেন শ্রীমান মহাপ্রভু রাধাকৃষ্ণ প্রেম লাভ করতে পারি, এই কৃপা বাড়ি যেন আমাদের উপরে বর্ষণ করেন। জয় নিত্যানন্দ প্রভু কি, নিত্যানন্দ ত্রয়োদশী কি, গৌর প্রেমানন্দে। হরে हरे कृष्ण 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 हरे हरे